আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এটা ফাইবারের একটা কাজ ছিল। তো এই কাজটা এই কাজটা হচ্ছে প্রপার্টি ম্যানেজমেন্টের কাজ ছিল। তো এই রিকোয়ারমেন্ট আমরা দেখব। তো এটা হচ্ছে বাইরের একটা রিকোয়ারমেন্ট ছিল। আর এই কাজের প্রাইস ছিল $10। আর এখানে বায়ার আমাকে বলেছিল, যেহেতু এটা একটা অটো অর্ডার ছিল, তিনি বলছে প্রপার্টি ম্যানেজার এবং প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি ম্যানেজার্স ইন পিটার্সবার্গ পিএ রিজিয়ন। মানে পিটার্সবার্গ হচ্ছে এখানে এখানে হচ্ছে পিটার্সবার্গ হচ্ছে একটা লোকেশন, ইউনাইটেড স্টেটের একটা হচ্ছে ছোট লোকেশন। ঠিক আছে? তো তিনি আমাকে এখানে বলেছে দ্য এরিয়া কোডস ফর দেয়ার ফোন নাম্বার। এখানে তিনি কিছু ফোন নাম্বার দিয়েছে, এই যে দেখুন। আমি আজ যদি আরেকবার রিপিট করি, দ্য এরিয়া কোডস ফর দেয়ার ফোন নাম্বার উইল আইদার বি 724 এবং কি 412। এটা হচ্ছে তাদের একটা ফোন নাম্বার, হ্যাঁ, যে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে। তো এই ফোন নাম্বারগুলো তিনি চেয়েছিল। এবং কি পরবর্তীতে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আহ, তেনার কি আরো কোনো ইনফরমেশন লাগবে নাকি। তো এই যে দেখুন, যেহেতু এটা অটো অর্ডার ছিল, তো ওনাকে বলছিলাম থ্যাংক ইউ ফর গিভিং মি এ নিউ অর্ডার, আই উইল ট্রাই মাই বেস্ট টু ফাইন্ড লিড। তো তিনি আমাকে বলেছিলেন অসাম, থ্যাঙ্কস মোহাম্মদ। ঠিক আছে? তারপরে আমি তাকে বলেছিলাম যে হুইচ পার্সন ইউনিট, ওনার অর ম্যানেজার। তিনি বলেছে প্রপার্টি ম্যানেজার। বলছে ওকে। তো ওনাকে আমি আবার জিজ্ঞাসা করেছিলাম যে প্রপার্টি ম্যানেজার লাগবে না সিও ওনার ফাউন্ডার লাগবে। তো পরবর্তী উনি আমাকে বলেছে তিনি তিনি ম্যানেজারও চায় এবং কি সিও ওনার ফাউন্ডার যদি পাই তো সেটাকে আমি নিতে পারি। তো তারপরে আমি তাকে একটা এই স্যাম্পল দিয়েছিলাম, এই যে দেখুন কাজের একটা স্যাম্পল দিয়েছিলাম, কাজের স্যাম্পল দিয়েছিলাম এখানে। তো এই কাজের স্যাম্পলটা দেওয়ার পরে তিনি আমাকে বলছিল ইয়েস দ্যাটস পারফেক্ট। তো এই কাজটা করেছিলাম। তো এই কাজটা শেষ করার পরে এই যে দেখুন বায়ার আমাকে একটা 5 স্টার রিভিউ দিয়েছিল। তো এই কাজটা কীভাবে কমপ্লিট করলাম, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখব। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এই সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার আগে আমি যদি আরেকবার রিকোয়ারমেন্টটা দেখে নেই। বায়ার আমাকে সর্বপ্রথম এই রিকোয়ারমেন্টে যদি যাই, বায়ার আমাকে সর্বপ্রথম দুটো নিচ দিয়েছিল, প্রপার্টি ম্যানেজার্স হচ্ছে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি। তো আমি এই নিচটা নিয়ে কাজ করতে পারি, প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি। হুম আমি যদি এটা লিখে সার্চ করি, প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি ইন পিটার্সবার্গ। আচ্ছা, নতুন একটি ট্যাব নিলাম এবং কি এইখানে আমি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, আচ্ছা পিটার্সবার্গ এখানে দেওয়া আছে। আমি পিটার্সবার্গ ক্লিক করলাম, এই যে দেখুন কোম্পানি ম্যানেজমেন্ট ইন পিটার্সবার্গ। এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে গুগল ম্যাপটা সিলেক্ট করবেন, কারণ গুগল ম্যাপ থেকে আপনি অরিজিনাল অথেন্টিক লিডটা পেতে পারেন। ঠিক আছে? এই কাজটা অনেক ওয়েতে করা যায়। এর অনেক শর্টকাট ওয়ে আছে। আপনি এটা স্ক্রাব করে নিতে পারেন আর ম্যানুয়ালি কাজটা করতে পারেন। আপনারা দুইভাবে এই কাজটা করতে পারবেন। আপনারা দুইভাবে কাজটা করতে পারবেন। তো এটা করার জন্য আপনারা জাস্ট যদি স্ক্রাব করতে চান, তো এই নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখুন এই লিডগুলো, প্রতিটা লিড আছে এখানে, অসংখ্য লিড আছে। তো বায়ার আমাকে 100টা লিড চেয়েছিল, আমি তাকে 100টা লিড দিয়েছিলাম। তো এখানে স্ক্রাব করার জন্য সিম্পলি আপনারা একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। আমি প্রতিটা ভিডিওতে এই এক্সটেনশনটা ব্যবহার করি। ব্যবহার আপনি দেখাই, আপনি এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। অনেকে বলেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে প্রপার ডাটাটা দেয় না। আসলে কি একটা কথা কি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা অনেক বড় বড় যে ফ্রিল্যান্সারগুলো আছে এটা তারা ব্যবহার করে। আসলে যদি অথেন্টিক ডাটাটা যদি না দেয় তাহলে এই বড় বড় ফ্রিল্যান্সারগুলো এটা ইউজ করতো না। জাস্ট আমিও এটা ইউজ করি, জাস্ট আমাকে এটা ভালো লাগে। ঠিক আছে? আপনারা জাস্ট এটা গুগল ক্রমে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরবর্তীতে আপনারা জাস্ট এই যে এখানে যখন পিন করা আছে আমার এটা, আপনারা একটা কাজ করবেন, জাস্ট নিচ লিখে সার্চ দিবেন আপনার লোকেশনটা। তার পরবর্তীতে এইখানে দেখুন আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে ক্লিক করব এবং কি এক ক্লিকে দেখুন আমি এখানে 54টা রেজাল্ট পেয়েছি। আমি যদি এখানে আরও রেজাল্ট পেতে চাই, আমি নিচে আসব। নিচে আসার পরে জাস্ট এই দেখুন এখানে অসংখ্য ডাটা পাবেন। এই যে দেখুন জাস্ট এইভাবে, এই যে দেখুন ব্যাক টু টপ, এখানে জাস্ট ক্লিক করবেন। এই যে দেখুন
এখানে অসংখ্য ডাটা পাবেন। এই লোকেশনে অসংখ্য ডাটা আছে। যত ব্যাক টু টপ করবেন আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের ডাটাগুলো তত ধরবে। ঠিক আছে, আমি যদি এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে ক্লিক করি, এখানে দেখুন আমি 100টা রেজাল্ট পেয়েছি। এখান থেকে এক ক্লিকেই 100টা রেজাল্ট পেয়ে গেলাম। জাস্ট আমি এটা এক্সেল শিটে নিয়ে নিব। আচ্ছা, গুগল এক্সেল শিটে জাস্ট এটা আমি নিয়ে নিব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং কি যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, আমি এখানে এই এক্সেল শিটটা ডাউনলোড করে নিয়েছি। এই এক্সেল শিটটা ডাউনলোড করার পরে আমি জাস্ট একটা কাজ করতে পারি, নতুন একটা অনলাইন এক্সেল শিট নিব। আচ্ছা, আমি নতুন একটা অনলাইন এক্সেল শিট নিয়ে নিই আপনাদের মাঝেই। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, আমি এখানে একটা কাজ করতে পারি, জাস্ট এটাকে সব 100টা ওয়েবসাইটকে আমি এখান থেকে নিয়ে আসতে পারি, যেগুলোকে আমি স্ক্রাব করেছি সেগুলো জাস্ট আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। আচ্ছা, এখানে আমি পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আমাকে এখান থেকে কি কি ইনফরমেশন দিচ্ছে আমি সেগুলো দেখে নেই। আচ্ছা, এইখানে যে গুগলের লিঙ্কটা দিয়েছে আমার এটা লাগবে না, আমি এটা ডিলিট করে দেবো। আসলে আপনার যতটুকু লিঙ্ক লাগবে, আপনি যতটুকু তথ্য লাগবে সেগুলো রাখতে পারবেন, এবং কি যেগুলো লাগবে না সেগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, এখানে আমি জাস্ট যেগুলো আমার দরকার নেই, এখানে দেখুন প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, এটাও আমার দরকার নেই। এখানে রেটিংটা দিয়েছেন, আমি রেটিংটাও লাগবে না। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে আমাদের তার পরবর্তীতে এখানে আমাকে অ্যাড্রেসটা দিয়েছে, যদি অ্যাড্রেসটা আমরা দিতে পারি। আচ্ছা, এটা একটু রাখে দিই যদি পরবর্তীতে দরকার পড়ে। তার পরবর্তীতে আমি এগুলোকে আমি ডিলিট করে দেব। এবং কি এখানে আমি নাম্বারটাও পেয়েছিলাম, তবে নাম্বারটা এখানে শো করেনি। আচ্ছা, এগুলো রাখি। যদি ডাবল ক্লিক করেন তাহলে এই যে নাম্বারটা এখান থেকে শো করবে। এই যে দেখুন আমি ডাবল ক্লিক করতেছি এবং কি নাম্বারটা শো করছে। আচ্ছা, এটাকে রাখে দেবো এবং কি এগুলোকে আমি ডিলিট করে দেবো। এবং কি এখান থেকে আমি ওয়েবসাইট রাখতে পারি। এই যে দেখুন ওয়েবসাইট পেয়েছি। আর বাকি বাদ এই ইনফরমেশনগুলো আমি ডিলিট করে দেবো। তো পরবর্তী কাজগুলোকে আমাদের ম্যানুয়ালি করতে হবে। এবং কি আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট আমি একটা কাজ করতে পারি, এইটা করে দিলাম। এবং কি যেগুলো ইরর পড়ছে, এই যে দেখুন ইরর, আমি যদি একটু জুম করার চেষ্টা করি, এখানে দেখুন আমার কিছু ডাটা ইরর পড়ছে। এই ডাটাগুলো ডাবল ক্লিক করবেন এবং কি নাম্বারগুলোকে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই যে ডাবল ক্লিক করলাম এবং কি নাম্বারটাকে নিয়ে নিলাম। আচ্ছা, পরবর্তী যে কাজটা আমাকে করতে হবে সেগুলো হচ্ছে প্রতিটা ওয়েবসাইটে যেতে হবে এবং কি তাদের প্রপার্টি ম্যানেজারকে খুঁজতে হবে, এবং কি তা কোম্পানি ইমেলটাকেও আমাদের এখানে বসাতে হবে। তো আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা আমি নামটা দিয়ে দিতে পারি, এটা হচ্ছে কোম্পানি নেম। এবং কি অ্যাড্রেসটাকে আমি একটু পরবর্তীতে আমি এটা কপি করে বসাবো, জাস্ট যদি এটা চান তো রাখবেন। আচ্ছা, অ্যাড্রেসটাকে এখানে রাখলাম এবং কি এখানে এটা হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, ক্লায়েন্ট আমাদেরকে এখানে বলেই দিয়েছিল, আমি যদি এরকম একটা দেখি, এখানে দেখুন ক্লায়েন্ট এখানে ফোন নাম্বার বলে দিয়েছিল। the area codes sorry, the area code for their phone number will be either be 724 এবং কি 412। আচ্ছা, এখানে যেই 412 দেখুন, এই 412 প্রথমে যেটা পেয়েছি এটা আমি দেখুন, এই যে 412, এবং কি যেগুলা পাইনি সেগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, দেখানোর সাথে আমি এগুলো রাখে দিলাম। এবং কি এই দেখুন ফোন নাম্বারের কোডটা কিন্তু আমরা পেয়েছি। আমি যদি ইরোরে ডাবল ক্লিক করি তাহলে ফোন নাম্বারগুলো পেয়ে যাব। তো এটা করার জন্য জাস্ট আমি একটা কাজ করতে পারি, পরবর্তী যে এই ওয়েবসাইটের নামটা দিয়ে দিই প্রথমে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আচ্ছা, ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম এবং কি এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি ডিসিশন মেকারের নেমটা দিতে পারি। আচ্ছা, নেম এখানে লিখে দেই। আচ্ছা, নেমটা দিলাম এবং কি জব টাইটেল দিব। জব টাইটেলটা দিলাম এখানে। এবং কি এখানে আমি কোম্পানি ইমেলটা দিতে পারি। এবং কি এখানে কোম্পানি ইমেলটা আমি আমি সম্ভবত আমি এই প্রজেক্টে আমি কোম্পানি ইমেলটা দিয়েছিলাম এবং কি জব টাইটেলের ডিসিশন মেকারের ইমেলটা পেয়েছিলাম, তো সেটাও আমি উল্লেখ করে দিয়েছিলাম। আমি এখানে কোম্পানি ইমেলটা দিতে পারি, কোম্পানি ইমেল, এবং কি এখানে আমি জব টাইটেলের ইমেলটা উল্লেখ করে দিলাম।
জবটার এই তার পরবর্তীতে আমি কি করব, জাস্ট প্রতিটা ওয়েবসাইটে যাব এবং কি কোম্পানি ইমেলটা নিতে পারি এবং কি নেমটা আমরা জাস্ট তাদের লিঙ্কডইন থেকে নিতে পারি। তো সেই প্রসেসটা আমি এখন আপনাদের দেখাই দেবো। জাস্ট আমি একটা কাজ করব, জাস্ট এই ওয়েবসাইটটাকে ওপেন করলাম। ওপেন করার পরে হ্যাঁ, এখানে আমি জাস্ট তাদের কোম্পানি ইমেলটা খুঁজবো, যদি পাই তাহলে সেখানে আমি এই এক্সেল শিটে রেখে দিব। আচ্ছা, আমি জাস্ট এই কোম্পানিতে গেলাম। কোম্পানিতে যাওয়ার পরে আমি জাস্ট এই যে কন্টাক্টে ক্লিক করবো। এই যে দেখুন কন্টাক্ট আছে। তো আমি এই কন্টাক্ট যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন। আচ্ছা, এখানে দেখুন কন্টাক্ট আস, এখানে আমি জাস্ট এখানে ক্লিক করব, অথবা যদি নিচে আসি এখানেও আমি তাদের কোম্পানি ইমেলটা পেতে পারি। যদি না পাই তো কন্টাক্টে আমি জাস্ট ক্লিক করে দেবো। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি। আমি এইখানে কন্টাক্ট আসে ক্লিক করব। কন্টাক্ট আসে ক্লিক করার পরে আমি একটু যদি নিচে আসি। আচ্ছা, যদি এখানে না পাই তো আমি আমাকে অন্য অন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আচ্ছা, আমি আমি তাদের লিঙ্কডইনটা দেখতে পারি। যে লিঙ্কডইনে যদি আমি তাদের ডিসিশন মেকারের ইমেলটা পাই, আমি জাস্ট লিঙ্কডইনে আসবো, তাদের লিঙ্কডইনটা দেখবো যে কোম্পানি যদি লিঙ্কডইনে তাদের ডিসিশন মেকারের ইমেলটা পেতে পারি। আচ্ছা, এটা হচ্ছে তাদের কোম্পানির ডিসিশন মেকার, সরি, এটা হচ্ছে তাদের কোম্পানির লিঙ্কডইন। আমি একটা কাজ করব, জাস্ট এখানে পিপলে ক্লিক করতে পারি। পিপলে ক্লিক করলাম এবং কি পিপলে ক্লিক করার পরে আমি যদি একটু নিচে আসি, এইখানে দেখবেন যে এই কোম্পানির যে এমপ্লয়িগুলো আছে, এখানে দেখুন এই যে প্রপার্টি ম্যানেজার আছে, এখানে একটা আমি একজনকে পেয়েছি, প্রপার্টি ম্যানেজার। তো আমি জাস্ট এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে যে ইনি হচ্ছে এই কোম্পানির প্রপার্টি ম্যানেজারে আছেন। এই যে প্রপার্টি ম্যানেজার, আমি জাস্ট তার জব টাইটেলটা কপি করব। প্রপার্টি ম্যানেজার যিনি আছেন, আমি জাস্ট এইটাকে কপি করলাম। কপি করার পরে জাস্ট আমি এখানে এসে বসিয়ে দেবো। এই যে জব টাইটেল বসিয়ে দিয়েছিলাম, এই যে প্রপার্টি ম্যানেজার, এবং কি এখানে তার নামটা যদি পাইছি, আমি এখানে দেখুন এই যে নামটা কপি করলাম এবং কি এখানে এসে বসিয়ে দিলাম, এই যে নেমের জায়গায় বসিয়ে দিলাম। আচ্ছা, কোম্পানি ইমেলটা যদি না পাই তাহলে আমি এটা পরবর্তীতে দেখাচ্ছি কিভাবে এটা পেতে পারি। এবং কি এখানে ইমেলটা পাওয়ার জন্য আমরা এখানে অ্যাপোলোতে আসতে পারি। যদি এখানে ইমেলটা তারা দেয়নি, এখানে ইমেলটা আমরা পাইনি, তবে এখানে দেখুন ক্যান্ডুতে আমরা জাস্ট ইমেলটা পেয়েছি। এবং কি আমরা যদি আরেকটা করতে পারি, এখানে আমরা কন্টাক্ট আউট একটা এক্সটেনশন আছে, CON, কন্টাক্ট আউট নামে একটা এক্সটেনশন আছে। এইটাও আমরা দেখতে পারি যদি এখান থেকে আমি তার ইমেলটা পেতে পারি। এই যে দেখুন কন্টাক্ট আউট। আচ্ছা, আমি একটু কন্টাক্ট আউট দেখতে পারি। এই যে দেখুন কন্টাক্ট আউটের সিম্পল লোগোটা। আচ্ছা, এখানে দেখুন কন্টাক্ট আউটে আমি তাদের একটা ইমেল পেয়েছি। যদিও এটা ভ্যালিড না, আপনারা ভ্যালিড ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে দেখি ক্যান্ডো থেকে এই যে দেখুন আমি তাদের একটা মেল পেয়েছি। জাস্ট এই মেলটাকে আপনারা অবশ্যই ভ্যালিড করে দিবেন। যদি ভ্যালিড না হয় তাহলে সেই লিডটা আপনারা বাদ দিবেন। আমি জাস্ট এখানে তার মেলটা যেটা পেয়েছি সেটা এখানে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, আমি যদি একটু এই পাশে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন আমি তাদের এই মেলটা পেয়েছি। এবং কি এখানে কোম্পানি ইমেলটা পাওয়ার জন্য আমি একটা সিম্পলি একটা কাজ করতে পারি। আমি তাদের ওয়েবসাইটে যাব এবং কি ওয়েবসাইট যাওয়ার পরে আমি জাস্ট তাদের ফেসবুকটা চেক করব। যদি ফেসবুকে যদি না পাই তো পরবর্তীতে আমি পরবর্তী ওয়েবসাইটে দেখতে পারবো যে তাদের কোম্পানি ইমেলটা আছে কিনা। ঠিক আছে, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আচ্ছা, এখানে দেখুন আমরা তাদের ফেসবুকে আসছি এবং ফেসবুকে আসার পরে এখানে দেখুন আমি একটা ইমেল পেয়েছি। তো এই ইমেলটাকে জাস্ট কপি করবেন। কপি করার পরে আমরা জাস্ট এক্সেল শিটে বসিয়ে দিবেন। আচ্ছা, আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম, এই যে কোম্পানি ইমেলের জায়গায় এটা বসিয়ে দিলাম। তো পরবর্তীতে যদি আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করি, আচ্ছা আমি 3 নম্বর ওয়েবসাইটটা যদি ওপেন করতে চাই, আচ্ছা এটাকে আমি একটু কাটে দেই। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আচ্ছা, এখানে দেখুন প্রপার্টি ম্যানেজমেন্ট, এই যে দেখুন পিটার্সবার্গ প্রপার্টি ম্যানেজমেন্ট, এখানে পেয়েছি এটা। আমি একটু যদি ওয়েবসাইটটা নিচে আসি এবং এইখানে আমি তাদের কোম্পানি ইমেলটা পাচ্ছি। এখন দেখুন ওয়েবসাইটের উপরে, অথবা যদি নিচেও আসি আমি এখানেও তাদের সম্ভবত কোম্পানি ইমেলটা পেতে পারি। সরি, এখানে পাইনি। তো এই যে ইমেলটা মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি তাদের ইমেলটা কপি করব। কপি করার পরে জাস্ট আমি এখানে কোম্পানি ইমেলে বসিয়ে দেব।
ঠিক আছে। কোম্পানি নেমে বসিয়ে দেওয়ার পরে আমি তাদের লিঙ্কডিনটা দেখতে পারি। আমি এই যে দেখুন, এই যে লিঙ্কডিন দেখা যাচ্ছে, এই যে দেখুন লিঙ্কডিনটা আছে এখানে। আপনি যদি দেখতে পারেন এইখানে লিঙ্কডিনটা আছে। আমি জাস্ট সিম্পলি তাদের লিঙ্কডিনে ঢুকবো এবং কি তাদের ডিসিশন মেকারটাকে বের করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটু লিঙ্কডিনে ঢোকার চেষ্টা করি, আমি জাস্ট লিঙ্কডিনটা কপি করলাম। কপি করার পরে জাস্ট আমি এখানে এসে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি একটা কাজ করতে পারি, এখানে পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করব এবং পিপলে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে দেখব যে প্রপার্টি ম্যানেজমেন্টে কাউকে পাচ্ছে কিনা। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা জাস্ট একটু সার্চ করতে পারি। আমরা সার্চ করতে পারি, এখানে দেখুন রিজিয়ন প্রপার্টি ম্যানেজার নামে একজনকে পাচ্ছি আমি। প্রপার্টি রিজন প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে ম্যানেজারকে আমরা একটা পাচ্ছি। জাস্ট আমি যদি এটাকে ওপেন করতে পারি, আমি জাস্ট এটাকে ওপেন করলাম এবং কি এখানে দেখুন ইনি হচ্ছে রিজন প্রপার্টি ম্যানেজার। ঠিক আছে। আমি জাস্ট একটা কাজ করব, আমরা অ্যাপোলো থেকে ইনার ইমেলটাকে নিতে পারি। তো তার আগে আমি একটা কাজ করব, তার নেমটাকে কপি করব। নেমটাকে কপি করার পরে জাস্ট আমি এখানে বসিয়ে দেবো, যে নেমের জায়গায় বসিয়ে দিলাম এবং কি আমি যদি এই এখানে রিজিয়ন প্রপার্টি ম্যানেজার, আমি জাস্ট এটাকে কপি করলাম এবং কি কপি করার পরে আমি জাস্ট এখানে আসে এই যে দেখুন রিজিয়ন প্রপার্টি ম্যানেজার, জাস্ট এটা না দিলেও চলে, তাও আমি দিলাম। রিজিয়ন প্রপার্টি ম্যানেজার দেওয়ার পরে জাস্ট আমি একটা কাজ করব, তার ইমেলটাকে, যদি ইমেলটাকে সংগ্রহ করতে যাই বিভিন্নভাবে আমি ইমেলটা সংগ্রহ করতে পারি এবং কি সেটার জন্য অ্যাপোলোটাই বেস্ট আমি যেটা মনে করি। জাস্ট আমি যদি অ্যাক্সেস ইমেলে ক্লিক করি, জাস্ট এখানে আমি তাদের ইমেলটাকে পাচ্ছি। আচ্ছা, ইমেলটাকে কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট একটা কাজ করব, জাস্ট ইমেলটাকে এখানে বসিয়ে দিলাম। খুব সিম্পল একটা কাজ ছিল। ঠিক আছে। এখানে দেখুন আমি কোম্পানি নেম, অ্যাড্রেসটাকে আমি সবার লাস্টে দিতে পারি। আচ্ছা, অ্যাড্রেসটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কি এইখানে আসে বসিয়ে দিলাম। তার পরবর্তীতে এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি যদি একটু শর্টকাট করে নেই, এখানে দেখুন কোম্পানি নেম, ফোন নাম্বার। আচ্ছা, ওয়েবসাইটটাকে আমি যদি একটু এই পাশে সাজিয়ে নেই, সাজিয়ে নিলাম এবং কি এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে দেখুন কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, কোম্পানি ইমেল। ঠিক আছে। কোম্পানি ইমেল এটা হচ্ছে, এটা কোম্পানি ইমেল এবং কি এটা হচ্ছে নেম, জব টাইটেল এবং কি ডিসিশন মেকারের ইমেল। ঠিক আছে। এবং কি এটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস। এই যে দেখুন এটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস। তো এইভাবে আমি 100টা লিড করে দিয়েছিলাম। এই যে দেখুন আমি 100টা লিড করে দিয়েছিলাম এরকম করে এবং কি এই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে ভাইয়ের আমাকে 5 স্টার রিভিউ দিয়েছিল একটা। এই যে দেখুন 5 স্টার রিভিউ দিয়েছিল। আমি যদি একটু জুম করে দেখাই, এইখানে দেখুন। আচ্ছা, এইখানে দেখুন আমি একটা 5 স্টার রিভিউ পেয়েছিলাম এবং কি তিনি আমাকে বলেছে সে আহ, এই যে এই রিভিউটা আমাকে দিয়েছিল, সার্ভিস ওয়াজ পারফেক্টলি। হ্যাঁ। তো এইভাবে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছিলাম। তো যারা যারা আমার এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো এই ছিল আজকের ভিডিও।